আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই যে আমি আজকে সকালে খিচুড়ি খেয়েছি। খিচুড়ি লেবু দিয়ে খিচুড়ি খেতে কে পছন্দ করেন? আমাকে জানাবেন। আমার তো ভালোই লাগে খিচুড়ি খেতে। তো লেবু যদি সাথে নেওয়া হয় তাহলে আরেকটু ভালো লাগে। লেবুর সাথে খিচুড়ি, মটরশুঁটি আর আলু দিয়ে রান্না করেছে আমার মা। তারপর আমার ভাইয়া ৩ টে ডাব পেড়েছে যে আমরা খাবো। তো এই যে আমাদের বাড়ির ছোট সদস্য রাইসা, ও তো ডাব বিক্রি শুরু করে দিয়েছে। ডাব বিক্রি শেষ। এবার আমার ভাইয়া, বড় ভাই এখানে ডাবগুলো কাটছিল আমাদের খাওয়ার জন্যে। তো আমরা এখানে ডাব খেলাম দুপুরবেলা। সত্যি আমার এই কটা দিন কাটানোর সময়টা খুব ভালো গিয়েছে। বাপের বাড়ি বলে কথা, সবাই একসঙ্গে ছিলাম। তারপরে এই যে আমার ছোট ভাইয়ের গাছ থেকে লেবু ছিঁড়লাম, যে দুপুরে ভাত খাবো তাই। তো আমি দুপুরে বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়েছি প্রথমে। বেগুন ভর্তাটা আমার কাছে ভালোই লাগে। তো বেগুন ভর্তা কার কার পছন্দ, কে কীভাবে বেগুন ভর্তাটা করেন আমাকে জানাবেন। আমার কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তাটা খেতেই ভালো লাগে। তারপর আমি একটু শাক ভাজি নিয়েছি, লেবু দিয়ে শাক ভাজি, যে লেবুগুলো আমি গাছ থেকে তুলেছি সেই লেবু দিয়েই শাক ভাজি দিয়ে ভাত খাচ্ছি। তো মায়ের হাতের প্রত্যেকটা খাবারই অন্যরকম একটা স্বাদ, একটা গন্ধ থাকে। তো যার যার মা আছে, যে মায়ের হাতে রান্না খান, তারা সবাই বলতে পারবেন মা যেরকমই রান্না করুক নিজেদের কাছে অমৃতের মতোই লাগে। মনে হয় মায়ের হাতের রান্না, আহ, আরও 2 প্লেট বেশি করে ভাত খাওয়া যায়। তো আমার মা তো খুব ভালো রান্না করে। তারপর রান্না করেছে আর মাছ আর আলু দিয়ে চচ্চড়ি। তো প্রত্যেকটা খাবারের স্বাদ যেন আমার এখনও মুখে লেগে আছে। মাকে অনেক মিস করি, অনেক মনে করি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন আর আমাকে আরও ভালোবাসা দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।